হ্যালো বন্ধুরা, অনেক দিন বাদে দেখাচ্ছি। দেখুন আজকে রান্না করব এই কাঁচকলের খোসা আর ঝিঙের খোসা। আমি ফেলিনি, রেখে দিয়েছিলাম, তো আমি সিদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, ভালো করে নুন দিয়ে হলুদ দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। আর এই কাতলা মাছের পেটিটা রেখে দিয়েছিলাম আমি, এটা দিয়ে আমি ভর্তা করব আজকে। এটা সিদ্ধ করে নিতে হবে। আর এখানে নিয়েছি আদা, পেঁয়াজ আর কয়েকটা কাঁচা লঙ্কা, এগুলো সব একসাথে আমি আজকে ভর্তা করব। তো এই মাছটা আমি আগে সিদ্ধ করে নেব। আমার প্রায় মাছটা সিদ্ধ হয়ে যাওয়ার মতন হয়েছে। এই যে বন্ধুরা, আমি মাছটা এখন বেছে নেব। সিদ্ধ হয়ে গেছে, দেখুন খুলে পড়ে যাচ্ছে মাছটা, এই যে পিস থেকে খুলে যাচ্ছে, এতটা সিদ্ধ হয়ে গেছে। এই যে একটু তেল দিয়েছি, বেশি কিন্তু তেল দেইনি। পেঁয়াজ কুচি, রসুন, লঙ্কা, রসুন, এগুলো কিন্তু আমি সব দিয়ে দেবো এর মধ্যে। আমি এখনও মাছটা কিন্তু পুরোটা আমার বাছা হয়নি। এই যে আবার একটু মাছটা বেছে নিই, মাছটা ছাড়িয়েছি, এতটা হয়েছে। তো আমি এগুলো মিক্সচার গ্রাইন্ডারে এবার দিয়ে দেবো, মিক্সচার বাটি। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এবার এই মিক্সচার বাটিতে এগুলো দিয়ে দেবো। আগে এই কলার খোসা আর ঝিঙের খোসাগুলো দিয়ে দেবো। এগুলো আগে পেস্ট করে নিই, একসঙ্গে একবারে হবে না, দুবার করে দিতে হবে। এটা ভর্তি হয়ে গেছে, এটা থাক, আর একবার দেবো। এবার আমি এটা মিক্সচার গ্রাইন্ডার করে নিই। তো এবার মাছটাও দিয়ে দেবো এর মধ্যে। মাছের পেস্টটাও এগুলো দিয়ে দিলাম। এবার আমি দেবো এই লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন ভাজাটা। বন্ধুরা এই যে সব পেস্টগুলো আমি এবার করে নেব। এতে একটু জল দিতে হবে সামান্য, জল দিয়ে আমি এবার এই পেস্টটা করে নিচ্ছি। এখন বন্ধুরা আমার কিন্তু কড়াটা গরম হয়ে গেছে, এবার আমি কড়াতে তেল দিয়ে দেবো। আমি এবার কালো জিরে দিয়ে দেবো, একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। চিমনিটা চালিয়ে দিই, চিমনিটা চালানো হয়নি। চিমনিটা না চালালে পুরো এক্ষুনি গন্ধ, তেলের গন্ধ হয়ে যাবে। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এবার আমি এই পেস্ট করা মাছ আর সব সবজি মশলা, লঙ্কা যেটা পেস্ট করলাম, পেঁয়াজ রসুন সব একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, নিয়ে আমি এবার দিয়ে দেবো এর মধ্যে। আর এটার মধ্যে ঢালি, সবটা ঢাললাম। এবার আমি কিন্তু এটা দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে দেবো। এটা আস্তে করে দিয়েছিলাম, আমি একটু জোর বাড়িয়ে দিই। এবারে আমার ওর মধ্যে লবণ আর হলুদটা বাকি, আর কিছু কিন্তু দিব না ওর মধ্যে। সিদ্ধ করার সময় দিয়েছিলাম তো, কলা আর ঝিঙের খোসার মধ্যে যখন সিদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তার জন্য আর বেশি লবণ দিলাম না। একটু হলুদ দিয়ে দিই, বাস হয়ে গেছে। এবার আমার শুধু নাড়াবো, এটাকে বারবার বারবার করে নেড়ে দিতে হবে, নাহলে তলায় পুড়ে যাবে। এরকম
এরকমভাবে আমি ভর্তা করছি। তো আপনাদের যদি ভালো লাগে দেখবেন, আর একটু কমেন্টও করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা করে খাবেন, তারপরে জানাবেন কেমন হয়েছে। তো এটা কিন্তু অনেক রকম মাছ দিয়ে করা যায়, ভোলা মাছ দিয়ে করা যায়, তেলাপিয়া মাছ দিয়ে করা যায়, কাটাপোনা মাছ দিয়ে করা যায়, যে যা মাছ পায় সে সেই মাছ দিয়ে করে। ভালো লাগে খেতে, আমাদের তো ভালো লাগে। এখন এটা কিন্তু একদম শুকিয়ে ফেলতে হবে, আর পরে যদি একটু তেল লাগে দেব, এখন না। দেখুন বন্ধুরা, আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে। মাছের ভর্তা, ঝিঙের খোসা আর কাঁচকলার খোসা দিয়ে 2 পিস পেটির মাছ দিয়ে তো আমি ভর্তাটা আজকে করলাম। তো এটা দিয়ে যদি মনে করেন আমি পুরো ভাতটা খেয়ে নেবো, তো খেতে পারবেন। এত সুন্দর টেস্ট হয় খেতে, বলার মতো না। আমার তো এখনই জিভে জল এসে যাচ্ছে। আপনারা খেয়ে কমেন্ট করে জানাবেন, এরকম করে খেয়ে খাবেন, খেয়ে তারপরে বলবেন যে না এটা সত্যি একটা খুব ভালো। আমি রাখলাম আজকে আমাদের ভিডিওটা। ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট করবেন, আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। তা আরও অনেক ভিডিও দেখাবো। তো এটা খুব ভালো লাগবে খেতে। তো এখানেই রাখলাম ভিডিওটা। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।